এই জীবনে প্রথম আমি ব্যাম্বু চিংড়ি করব। এই বাঁশটা আমি আমার প্রতিবেশী ভাই থেকে নিয়েছিলাম। তারপরে এখানে চিংড়িগুলো ভালো করে ধুয়ে কেটে সুন্দর করে রাখছি। তারপরে পেঁয়াজ কুচি, আলু কুচি আর মশলা সবগুলো একসাথে নিয়ে রাখছি। এই বাঁশটা অনেক বড়, তাই আমার চিংড়ি মাছ হয়েছে অল্প, এই জন্য আমি একটু বেশি করে আলু কুচিটা নিছি। প্রথমে আমি চিংড়িটা বাটিতে নিয়ে নিছি, তারপরে আলু কুচিগুলো ঢেলে দিছি। এই সাথে আমি পেঁয়াজ কুচি সব দিয়ে দিছি। মশলার সাথে ছিল জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সেই সাথে জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, এগুলো সবগুলো একসাথে, হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি সবকিছু দিয়ে রান্নার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিছি। ব্যাম্বু চিংড়ি বা ব্যাম্বু চিকেনের মধ্যে সবচেয়ে কাঁচামরিচ দিলে ভালো হয়। কাঁচামরিচ ছিল না, আমি গুঁড়ি মরিচ দিয়ে দিছি। আর এখন সবকিছু মাখানোর পর আমি সব বাঁশের ভেতরে দিয়ে তারপরে কলা পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে বাঁশের মুখটাকে বন্ধ করে দিব। কলা পাতাগুলো ভালো করে এইভাবে কয়েকটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে এরকম করে শক্ত করে ভালো করে মুড়িয়ে দিতে হবে। আমার মোড়ানোটা ঠিকঠাক হয়নি, পরবর্তীতে বুঝতে পারবেন কেন বলেছি ঠিকঠাক হয়। তো আমার সবকিছুই রেডি হয়ে গেছে। এখন চুলায় আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিব। চুলাতেও করা যায় বা অন্য স্টাইলেও করা যায়, আমি চুলাতেই করব যেহেতু আমার বাইরে এত সুন্দর করে চুলা আছে। প্রায় আধা ঘন্টার মতো আমি এভাবে এটাকে পোড়াচ্ছিলাম। আর আমি যে কলা পাতাটা ভালো করে মুড়াইছি সেটা মুড়ানো হয়নি বলে এটার উপর দিয়ে ঝোল বেরিয়ে যাচ্ছিল। ব্যাম্বু চিংড়ি বা ব্যাম্বু চিকেনের স্বাদটা কিন্তু একদমই অন্যরকম। যখন আমি এটাকে পোড়াচ্ছিলাম তখন এটা থেকে যে সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, ওই সুগন্ধিটা একদম সারা বাড়ি ছড়িয়ে গেছিল। এই যে আমার ফাইনালি ব্যাম্বু চিংড়ি হয়ে গেছে, খুবই মজা হয়েছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি ব্যাম্বু চিকেন করে